কড়াই বসিয়ে দিয়েছি, 2/3 কাপ সুজি নিলাম। সুজিটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। 1 চিমটি লবণ দিলাম, সামান্য ঘি দিলাম। ফ্লেমটা একদম কিন্তু লো রাখতে হবে। সামান্য একটু এলাচের গুঁড়ো দিলাম। সুজি আমাদের ভাজা হয়ে গেছে, আমি সামান্য ফ্রেশ নারকেল কোড়া দিলাম। নারকেল দিয়ে সুজিটাকে একটু ভেজে নিতে হবে। 1 কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য আমি 2 কাপ দুধ দিলাম। আঁচটাকে লো করে দিয়ে একটা মণ্ড পাকিয়ে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমরা নামিয়ে ফেলবো একটা থালায়। যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চিনি নিলাম, ঠিক ততটাই জল নিলাম। এবার একটা শিরা বানিয়ে নেব। এবার একটু গরম অবস্থাতেই কিন্তু সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। আমাদের সুজিটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার এখান থেকে একটা আমি গোলা নিলাম। গোলাটাকে গোল করলাম, গোল করে একটুখানি চ্যাপটা করলাম, চ্যাপটা করে একটা হার্ট শেপ দেব। এইরকম করে এইখানটা একটু চ্যাপটা করে দেব। শেপ দেওয়া হয়ে গেল। এটা দেখুন হার্ট শেপ দিয়ে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, কিছুই না, ছুরিটা দিয়ে এইরকম করে দাগ কেটে দেবেন। খুবই সহজ ব্যাপার, একটু প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। এই পাশটা দিয়েও এইরকম করে একটু ডাবিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে একটা হার্ট শেপের। এটা হচ্ছে এই যে এইরকম খুব সুন্দর হলো। এটা হলো বানাচ্ছি আমি হৃদয় হরণ পিঠা, খুব সুন্দর নাম। আমাদের প্রতিটা পিঠা তৈরি হয়ে গেছে। আমাদের তেল গরম হয়ে গেছে, একটা একটা করে কিন্তু পিঠাগুলো সব ছেড়ে দিচ্ছি। একটু করে হাতা দিয়ে এইভাবে তেলগুলো ওপরে ওপরে দিয়ে দেবে। পিঠাগুলো লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে ভেজে কিন্তু এবার উঠিয়ে ফেলবো। আমাদের হৃদয় হরণ পিঠা কিন্তু আমাদের পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার রস ফুটে এসেছে। এইবার কিন্তু পিঠাগুলোকে সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি। এবার পিঠাগুলো উল্টে পাল্টে 5 মিনিটের মতো রেখে তারপর কিন্তু আমরা নামিয়ে ফেলবো। তারপর আধা ঘন্টার জন্য আমরা ঠান্ডা হতে দেব। তারপরে কিন্তু পিঠাগুলো নরম তুলতুলে হয়ে যাবে একদম। সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।